নমস্কার বন্ধুরা, মাই ভিলপুর ব্লগে তোমাদের সকলকে আবার জানাই স্বাগত। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। পটলের রেসিপি। এই পটলটা দিয়ে একটা দারুণ সুস্বাদু রেসিপি তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতে চলেছি। প্রথমে দেখো, পটলটাকে আমরা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ পটলে অনেক বাজার থেকে পটল কিনে নিয়ে এলে তার মধ্যে নোংরা থাকে, সেই নোংরাগুলোকে পরিষ্কার করে নিতে হয়। পটলটা ভালো করে পরিষ্কার করে এবার বঁটি দিয়ে আমরা পটলটাকে ভালো করে দেখো একটা পাপড়ির আকারে কেটে নেব। আর পটলগুলো প্রত্যেকটাই গোটা থাকবে। এই রেসিপিটা এই পটলের যে রেসিপি হবে সেই রেসিপিটায় পটলটা গোটা থাকবে, শুধু মাছ থেকে চিড়ে এবং সাইডে সে পাপড়ির আকারে পদ্ম ফুলের মতো একটা, যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য এটা বানানো হয়েছে। আর তেলগুলো যাতে ভালো করে পটলের মধ্যে ঢোকে ভাজার সময়, সেই জন্য পটলটাকে আমরা স্লাইড করে কেটে নিয়েছি। এবার পটলটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আর প্রত্যেকটা পটল গোটা থাকবে। গোটা পটলের টেস্ট ভীষণ ভালো লাগবে, দেখবে তোমরা একবার করে দেখবে। আমরা কড়াইতে তেল দিলাম। কড়াইতে তেল দেওয়ার পর এবার আমরা পটলগুলোকে ভেজে নেব। পটল ভালো করে না ভাজলে সেই পটলটা কাঁচা রয়ে যায় এবং কাঁচা পটল খেতে ভালো লাগে না। পটলটাকে একটু বেশ বাদামি রঙের কালার করে যদি ভাজা হয় তাহলে দেখবে সেই পটলটা টেস্ট হয় এবং এটা গ্রেভিটাও খুব সুন্দর হবে। আর এই পটলটা তো পুরোটাই বললাম যে একটা গোটা পটল, সেটাকে মাঝে চিড়ে এবং সাইডগুলো পদ্ম ফুলের পাতার মতো করে পাপড়ি করে দেওয়া হয়েছে। এটা একটা নতুন এবং আলাদা রেসিপি। এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো বাড়িতে, প্রত্যেকে ট্রাই করবে। আমিও ট্রাই করছি। আমি একজনের কাছ থেকে এই রেসিপিটা দেখেছিলাম, আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমি রেসিপিটা পেয়েছি এবং সেই রেসিপিটা আমিও ট্রাই করছি, তোমরাও ট্রাই করবে। মশলা আমার রেডি হয়ে আছে। এদিকে পটলগুলোকে ভালো করে বললাম না, একটু বাদামি কালার করে ভাজতে হবে যাতে ব্রাউন কালার হয়, আর তেলগুলো যেন পটলের ভিতরে প্রবেশ করে, তবেই পটলটা ভাজাটা সার্থক হবে। আমরা পটল এখনও পর্যন্ত ভেজেই চলেছি, কারণ পটলটা ভালো ভাজা না হলে। এবার আমরা কিছু আলু, সেই আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো ডুমো ডুমো করে কাটা আছে, কারণ পটল আর আলু এই দুটোকে আগে ভেজে নিলে তারপর মশলা দিয়ে যখন সেটাকে কষা হবে সেটা দেখতে পাচ্ছ পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর সব প্রত্যেকটা গোটা পটল কত বড় ছিল সেগুলো এখন ছোটো হয়ে গেছে। সেই পটলের মধ্যে মশলাটাও ভালোভাবে প্রবেশ করবে। এদিকে আমরা আলুটাকেও ভেজে নিয়েছি। এরপর কড়াইতে তেল দেওয়া হয়েছে। পেঁয়াজগুলোকে আমরা ছেড়ে দিলাম, কারণ পেঁয়াজগুলো প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ হচ্ছে প্রত্যেকটা তরকারি বা সবজির রান্নার টেস্ট আনে এবং গ্রেভিটা ভালো হয়। কারণ পেঁয়াজ এবং ঔষধি একটা সবজি। এই পেঁয়াজ আমাদের শরীরের অনেক উপকার করে। আমরা অজান্তে পেঁয়াজ আমরা অনেকে খাই না, কিন্তু পেঁয়াজ খাওয়া প্রত্যেককে দরকার, কারণ পেঁয়াজের মধ্যে অনেক জিনিস থাকে। আর এই দেখতে পাচ্ছ আমরা মশলা, ধনেপাতা প্রত্যেকটাই আমরা এর মধ্যে দিয়ে দিলাম এবং মশলার গ্রেভিটাকে আমরা ভালো করে তৈরি করে নেব। ভালো করে ফুটতে লেগেছে, একটু জলও দেওয়া হয়েছে, কারণ জল দিলে একটু গ্রেভিটা ভালো হয়। আর মশলাটা ভাজাও হচ্ছে ভালো করে, একটা কালার ভালো বেরোচ্ছে আর গন্ধটাও খুব সুন্দর। যে রান্না করবে সেই বুঝতে পারবে যে এই জিনিসটা কি জিনিস, যে আমরা পটলের একটা আলাদা রেসিপি বানাচ্ছি। তো আমরা এখন মশলাটা ভেজে এবার আলু আর পটলটাকে ছেড়ে দিলাম। এবার এটাকে আমরা ভালো করে কষবো। তো ভালো করে না কষা হলে পটলটা আর আলুটা দুটোই কিন্তু ছাড়া ছাড়া হয়ে যাবে। ভালো করে কষে তার মধ্যে লবণ দেওয়া হয়েছে, লবণটাও আমরা দিয়ে দিয়েছি। হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা, রসুন, এছাড়া একটা আলুর দম মশলা ছিল সেটাও এর মধ্যে দেওয়া হয়েছে। তো প্রতিটা জিনিস আমরা ভালো করে পরিমাণ মতো দিয়েছি। কেউ যদি চিনি খেতে ভালোবাসো সে চিনিও দিতে পারো স্বাদ মতো। তো আমাদের এদিকে আলু, পটল আর মশলাটা কষা হচ্ছে। গোটা পটলের রান্না একটা আলাদা রকম, আর এর মধ্যে তো একটু এটাকে সাজানোর জন্য আমরা পটলটাকে ভালো করে কেটেছি স্লাইড করে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার আমরা জল দিয়ে দিয়েছি,
সবজিতে একটু ফুটে আসবে, ভালো করে ফুটে এলে তবে আমরা সেইটাকে সার্ভ করব। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।